রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়ের গাড়িতে হামলা, গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠছে। দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে জলপাইগুড়ির সন্ন্যাসীকাটা এলাকার ঘটনা এটি। গাড়ির ক্ষতি হলেও নিরাপদে রয়েছেন শাসক বিধায়ক। বিজেপি ও কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ শাসক দলের বিধায়কের। আমার যেটা মনে হয় বিজেপি এবং কংগ্রেস মিলিতভাবে যৌথভাবে, যেহেতু আমি সারা জলপাইগুড়ি জেলায় তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান হিসেবে সারা জলপাইগুড়ি জেলায় বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস তথা মহামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন, সেই উন্নয়নের কথা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লকে বিভিন্ন বিধানসভা আমি ঘুরে বেড়াই। তার জন্য সামনে যেহেতু লোকসভা নির্বাচন, কী করে আমাকে দমায় রাখা যায় তার একটা চক্রান্ত সৃষ্টি করে। 12 বছর, হ্যাঁ, এক যুগ, 12 বছর পর ইস্টবেঙ্গলের এক প্রকার সুদিন ফিরল বলা যায়। সুপার কাপের রং লাল হলুদ, পিছিয়ে পড়েও দুরন্ত জয় ইস্টবেঙ্গলের। অতিরিক্ত সময়ে ক্যাপ্টেন ক্লেটনের ক্যারিজমায় কলিঙ্গ জয় লাল হলুদের। সুপার কাপের ফাইনালে ওড়িশা এফসিকে 3-2 গোলে হারালো কুয়াদ্রাতের ছেলেরা। ম্যাচের প্রথমার্ধে মরিসিওর গোলে পিছিয়ে পড়ে বোহরারা। দ্বিতীয়ার্ধে নন্দকুমারের গোলে সমতায় ফেরেন তারা। খানিকক্ষণের মধ্যে পেনাল্টি থেকে ক্রেসপোর গোলে 2-1 এগিয়ে যায় লাল হলুদ। যখন মনে হচ্ছিল সুপার কাপ চ্যাম্পিয়ন হতে চলেছে ইস্টবেঙ্গল, তখনই ফের মোড় খেলায়। শেষ মিনিটে পেনাল্টি পায় ওড়িশা। জাহুর গোলে সমতায় ফেরে লোবেরার দল। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এক্সট্রা টাইমের দ্বিতীয়ার্ধে সেই সোনালি মুহূর্ত আসে। ওড়িশার ডিফেন্ডারের পা থেকে ছো মেরে বল কেড়ে নিয়ে জাল কাঁপিয়ে দেন ক্যাপ্টেন ক্লেটন। তার সঙ্গে সঙ্গেই মহানদীর তীরে ইতিহাস গড়ে ফেলে টিম ইস্টবেঙ্গল। আমি দিল্লি থেকে এসেছি ম্যাচটার জন্য। লাস্টবার যখন ইস্টবেঙ্গল ফেড কাপ পেয়েছিল, আমি এখানে হয়ে ফাইনাল দেখেছিলাম। সেই জন্য আমি এসেছিলাম দেখার জন্য। দেখলাম কাল সকালে ফ্লাইটে বেরিয়ে চলে যাবো। 78 থেকে আমি ইস্টবেঙ্গলের খেলা দেখছি। দিস ইজ দ্য বেস্ট এভার উইন। আমরা 12 বছর পাইনি, যেটা আমি এটা পেলাম, সেটা নিয়ে আমরা এফসি কাপে যাবো। অনেকটা যন্ত্রণা খুঁজে গেল, আর এই টিম নিয়ে প্রত্যেকটা হাইওয়েটের টিমকে হারিয়ে আমরা আজকে শিরোপা জিতেছি। এইটাই হচ্ছে সেই পুরনো ইস্টবেঙ্গল, যারা পিছিয়ে থেকে এগিয়ে থাকে বাঘ। এটা হচ্ছে বাংলার বাঘ, ঠিক আছে? পচা খাওয়া বাঘ, পচা খাওয়া বাঘ। কোনো বাজেটের জন্য কোনো টিম হেভিওয়েট হয়ে যাবে। আমাদের জার্সিটা হেভিওয়েট, আমাদের জার্সিটাই বাজেট, আমাদের জার্সিটা বাজেট। এই আমরা বলছি আমাদের লক্ষ্য এখনো বাকি আছে, আমাদের আইএসএল জিততে হবে। 12 বছরের সাপ মুক্তি, দীর্ঘ 12 বছর পর জাতীয় পর্যায়ে ট্রফি ঢুকলো ইস্টবেঙ্গল ক্লাবে। ওড়িশা এফসির বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে জয় ছিনিয়ে নিল লাল হলুদ। শুরুতে পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল, কিন্তু দুরন্ত কামব্যাক লাল হলুদের। সেই যেন পুরনো প্রবাদ, পিছিয়ে পড়া ইস্টবেঙ্গল আর খোঁচা খাওয়া বাঘ যেন একই। হ্যাঁ, ইস্টবেঙ্গল ফুটবলাররা এদিন মাঠে সেটাই প্রমাণ করলেন। দীর্ঘদিন পর লাল হলুদময় রাত, দীর্ঘদিন পর লেসলি ক্লডিয়ার স্মরণীতে আলোর রসনাই। সোমবার দিন ট্রফি ঢুকবে ক্লাবে, এখন তারই অপেক্ষায় লক্ষ লক্ষ ইস্টবেঙ্গল জনতা। ক্যামেরায় সমরের সঙ্গে কৌস্তভ গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা। সুদিনের এই সুসময়ে এই মহেন্দ্রক্ষণে কি বলছেন প্রাক্তন ফুটবলাররা, শোনাবো আপনাদের। নিঃসন্দেহে কি বলবো, এত লং টাইম ওদের ছিল 12 বছর পর এটা 12 বছর পর খুব চ্যাম্পিয়ন টিম হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে। কোনো ফ্লুকের ব্যাপার নেই। সব টপ ভারতবর্ষের সব টপ টিমগুলোকে হারিয়েছে এবং কনফিডেন্টলি হারিয়েছে। আজকে যখন ওই 2-1 লিড ছিল, তারপর যখন জাস্ট একদম বোধহয় তখন হার্ডলি বোধহয় 15-20 সেকেন্ড বাকি ছিল, যখন ইকুয়ালাইজ করলো ফুলটা 2-1 হলো। তারপরও কিন্তু ইস্টবেঙ্গলকে দেখেছি, কিন্তু ইস্টবেঙ্গল আজকে আরো বেশি গোলে জিততে পারতো একটু, যদি প্রচুর চান্স ক্রিয়েট করেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে টিমটার মধ্যে একটা আত্মবিশ্বাস পেয়েছি যে টিমটা ভারতবর্ষের যে কোনো টিমকে হারাতে পারে। এই আত্মবিশ্বাসটা খুব দরকার ছিল, যেটা আমাদের ইস্টবেঙ্গলের কোচ টিমটার মধ্যে একটা ইনজেক্ট করেছে। বা ওর স্ট্র্যাটেজি বা টেকনিক এগুলো ইমপ্লিমেন্ট করে সেই প্লেয়ারদের মধ্যে একটা আত্মবিশ্বাস। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কিন্তু তুমি যদি খেলাটা ওভারঅল দেখো, যে খেলাটা কিন্তু কোনো ব্যক্তিগত না, হয়তো মাঝে মাঝে একটা দুটো এরকম ব্যক্তিগত ঝলক এসছে বা ব্যক্তিগত একটা যেটা থাকে সব খেলায়, কিন্তু ওভারঅল টিম গেম হিসাবে কিন্তু ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে। খুব ভালো লাগলো এবং খুব কনফিডেন্টলি খেলেছে, এবং আমার মনে হচ্ছে এটা আইএসএল এটা কিন্তু খুব হেল্প করবে। আউটস্ট্যান্ডিং, পুরো টুর্নামেন্টই ভালো খেলেছে। টুর্নামেন্টে যাওয়ার আগে থেকে লাস্ট কয়েকটা ম্যাচ ইন্ডিয়ান সুপার লিগে
এই টিমটাকে দেখে খুবই কনফিডেন্স মনে হচ্ছিল এই গ্রুপে, ইভেন দো টিম লাইক মোহন বাগান আর বাকি যারা যারা ছিল হায়দ্রাবাদ এফসি কিংবা শ্রীনিধি ডেকান, আমি খুব কনফিডেন্ট ছিলাম আমরা এই গ্রুপ থেকে বেরোবো, আর তারপরে যার সাথেই দেখা হোক না কেন আমরা ডেফিনেটলি ফাইনালে উঠবো। But definitely the two best teams reached the finals, আর আজকে ওড়িশার সঙ্গে ওড়িশা নিজের হোম মাঠে আমরা হারিয়ে দিলাম। সো আউটস্ট্যান্ডিং, লাইক দ্য টিম রিয়েলি ফট ওয়েল, 1 গোলে ডাউন তারপরে 2-1 জিতছিল। should have got over in 90 minutes, but ultimately last minute 2-2 হয়ে গেল। And then what a great comeback, what a great goal that was. মানে team was fully focused, মানে just outstanding. আমি জানি সাপোর্টারদের মনের মধ্যে কি চলছিল, অনেক বছর ধরে ওরা খুব কাঁদছিল, অনেক বছর ধরে ওরা চাইছিল একটা ট্রফি। মনে হয় কার্লোস কোয়াদ্রাদের মধ্যে একটা ম্যাচ রিডিং খুব ভালো। আজকে যেভাবে উনি সাবস্টিটিউট করেছে, সৌভিক বাইরে যাওয়ার পরে বোরাকে তুলে দিয়ে ছেত্রীকে নামিয়েছে, অজয় ছেত্রীকে ওই জায়গায়, আমার মনে হয় সেটা হচ্ছে দ্য টার্নিং পয়েন্ট। মাটি চাপা পড়ে এক যুবকের মৃত্যু। দেগঙ্গার মাটি কুমড়া এলাকায় পাইপ বসানোর জন্য প্রায় 10 ফিট গভীর গর্ত খোঁড়া হয়, আর সেই গর্তেই পড়ে যান মোস্তফা মণ্ডল নামে ওই যুবক। ওপর থেকে মাটি চাপা পড়ে মৃত্যু হয় তার। ঘটনায় শোকাহত এলাকা। বিদ্বেষ ঘৃণার বিরুদ্ধে দেশকে পথ দেখানোর দায়িত্ব বাংলার। বিরোধী জোট নিয়ে টানাপোড়েনের মাঝেই বাংলার মাটিতে দাঁড়িয়ে ইঙ্গিতপূর্ণ এই বার্তা দিলেন রাহুল গান্ধী। রবিবার জলপাইগুড়ির পর শিলিগুড়িতে ভারত জোড়ো ন্যায় যাত্রা করেন রাহুল গান্ধী। থানা মোড় থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত যাত্রা করেন তিনি। এরপর এয়ারভিউ মোড়ের সভা থেকে রাহুলের বার্তা, বাঙালিরা চিন্তাশীল, তাই দেশকে পথ দেখানোর দায়িত্ব তাঁদের। রাহুলের ন্যায় যাত্রায় বাম তৃণমূলকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ করেছিল দুই শিবির। তাৎপর্যপূর্ণভাবে এদিন শিলিগুড়িতে রাহুলের যাত্রা চলাকালীন সিপিএমের পতাকা হাতে কয়েকজন সমর্থককে সামিল হতে দেখা যায়। রাজ্য সরকারের কাছে তারা আবেদন করেছিলেন, কিন্তু আবেদন করেও বার্ধক্য ভাতা মেলেনি। এবার তাই সরাসরি রাহুল গান্ধীর কাছেই বৃদ্ধ ভাতার আবেদন নিয়ে হাজির শতায়ু পার এক বৃদ্ধা। একই দাবিতে সামিল ওই গ্রামের আরও 70 জন বৃদ্ধা। তাদের অভিযোগ, দফায় দফায় আবেদন করে এখনও পর্যন্ত তারা কেউই বৃদ্ধ ভাতা পাননি। প্রায় 3 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর পোস্ট অফিস মোড় দিয়ে যাওয়ার সময় ওই বৃদ্ধাদের দেখতে পান রাহুল গান্ধী। সঙ্গে সঙ্গে টিমের লোকেদের দাবিপত্র গ্রহণের নির্দেশ দেন ওয়ানারের সাংসদ। 2014 সালে সাংসদ হয়েছিলেন। রাজনীতির মঞ্চে কি ফের দেখা যাবে মুনমুন সেনকে? TV9 বাংলার মুখোমুখি অভিনেত্রী। এই লোকসভা নির্বাচন আসছে, মুনমুন সেনকে কি আবার আমরা রাজনীতির মঞ্চে পাবো? যেন আমার ইচ্ছে থাকলেও আমার শরীর দেবে না। সো হয়তো একটু ক্যাম্পেইন করলাম এখানে ওখানে যদি আমাকে চায়, বা তাছাড়া আমি পারবো না। রাজ্যসভাতেও খুব সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছিল আমার বাঁকুড়াতে। রাজ্যে নতুন একাডেমি তৈরি করলো বেঙ্গল ব্যাডমিন্টন একাডেমি। শহর থেকে 15 কিলোমিটার দূরে 1 একর জায়গা জুড়ে বানতলা লেদার কমপ্লেক্সের কাছে তৈরি হলো এই একাডেমি। রবিবার একাডেমির সূচনা হয় উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট। যারা ফ্রম দ্য এজ অফ 8 এখান থেকে স্টার্ট করতে পারে, আর আমরা ওদের নার্চার করি এখানে। আর এখানে যেটা দেখতেই পাচ্ছেন যে একটা ফ্যাসিলিটি আছে, 8টা কোর্টস আছে, আমাদের কোচেস আছে, ডরমেটরিজ আছে, ক্যান্টিন রয়েছে, চেঞ্জিং রুমস রয়েছে। আস্তে আস্তে আমরা এখানে আরও কয়েক জিনিস ডেভেলপ করবো। আমরা জিম ডেভেলপ করব, পর একটা সুইমিং পুলেরও আমাদের একটা প্ল্যানিং রয়েছে, একটা রানিং ট্র্যাক ডেভেলপ হবে। এখানে আপাতত আমাদের যা ক্যাপাসিটি তাতে থাকার ব্যবস্থা আছে 40 জনের। এখানে 8টা কোর্ট তৈরি করা হয়েছে, সবই টিকুডের কোর্ট। তার মধ্যে 4টে কোর্ট আবার ইউনেক্সের কোর্ট ম্যাট দেওয়া আছে, যাতে ইনজুরি না হয় প্লেয়ারদের, এবং যাতে তারা যেখানে কম্পিটিশন খেলে যে ধরনের সারফেসে খেলে সেই ধরনের সারফেসে যেন প্র্যাকটিস করতে পারে,